জুলাই ছাত্র জনতার আন্দোলন যখন দাবানলের মতো জ্বলজ্বল করছিল, ঠিক তখনই বন্দুকের গুলি কেড়ে নিচ্ছিল একের পর এক প্রাণ। শত শত বুলেট খরচ করেও শেখ হাসিনার সরকার যে এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছিল, সেটা হলো রাজধানী রামপুরা। জুলাই গণ অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছে এই এলাকায়, কিন্তু ফ্যাসিস্ট সরকার পালানোর পর শহীদের লাশ নিয়ে বাণিজ্য, ভুয়া মামলা, এমনকি শহীদের মৃত্যুর সনদ আত্মসাতের নির্মম ঘটনার সাক্ষী হয়েছে রামপুরা। চাঁদাবাজি ও মাদকের কেনাবেচা সহ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রামপুরা। আর এসব অপকর্মের নেপথ্যের কারিগর হিসেবে নাম এসেছে স্থানীয় বিএনপি নেতা রোমান ও নিজামুদ্দিন টিপু ওরফে মোবাইল টিপু সহ অনেকে। কিভাবে বিএনপির নেতাগণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ আলামিনের মৃত্যু নিয়ে বাণিজ্য করেছেন, সেই ফিরিস্তি দিতে চাই এবার। ৫ আগস্ট রাতে বাড্ডা এলাকায় মারা যান আলামিন। তার পরিবারকে সহায়তা করার নামে প্রথমেই শহীদ আলামিনের মৃত্যু সনদ ও চিকিৎসা সংশ্লিষ্ট ডকুমেন্টস হাতিয়ে নেয় বিএনপি নেতা মোবাইল টিপুর লোকজন। এই ঘটনা স্বীকার করেছে আলামিনের পরিবারের সদস্যরা। আমরা কেউ এখনো মামলা করি নাই, বুঝছেন, আমরা কেউ মামলা করে নেই, কিন্তু আমাদের কাগজপত্র নিয়ে জালিয়াতি ভাবে অন্যান্য লোক মামলা করতেছে, ওনাদেরকে আমরা চিনিও না, জানিও না। মোজাম্মেল উনি নাকি ওই মহিলার আলামিনের স্ত্রী বানাইছে, আর মোজাম্মেল হয়েছিল খালতো ভাই, আর যে বিএনপির নেতা সে নাকি ওই বিএনপি নেতা হিসেবেই পরিচয় দিছে। উনি যায় আর কি বলছে আপনারা মানুষ হয়রানি করেন, এই সেই বৈষম্য শিকার, এই সেই মানে বিভিন্ন রকম ইতি দিয়া ওই কাগজটা আর কি উড়াই নিয়ে। শহীদ আলামিনের মৃত্যু সনদ ও চিকিৎসা সংশ্লিষ্ট কাগজপত্র হাতিয়ে নেওয়ার পর মোবাইল টিপু তার ঘনিষ্ঠ ব্যক্তি মোজারুল ইসলামকে বাদী সাজিয়ে রামপুরা থানায় একটি ভুয়া মামলা দায়ের করায়। এর মূল ইন্ধনদাতা হচ্ছে ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিবুল করিম ভূঁইয়া রোমান। মামলার বাদী মোজারুল ইসলাম সেটা স্বীকার করেছেন অবলীলায়। আমার ২২ নং ওয়ার্ড থেকে বলছে মামলা করার জন্য, তারা কার কার নাম দিয়েছে তারা আমি জানি না, আর আমার নিচে নিয়ে নাম দেওয়া হয়েছে। আমি মামলা করতে চাই নাই, আমার তারা জুড়ে মামলা করাইছে টিপু মিয়া আর রোমান। পুলিশ তদন্তের পর বদলে যায় পুরো চিত্র। আলামিন হত্যার ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবার মামলা দায়ের হয় বাড্ডা থানায়। সেই বাড্ডা থানার মামলার আসামি করা হয়েছে রামপুরা ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ভুয়া মামলার নেপথ্যের কারিগর নিজামুদ্দিন টিপু ওরফে মোবাইল টিপুকে। তার বিরুদ্ধে অভিযোগ নিহত আলামিনের চিকিৎসার কাগজপত্র জালিয়াতি ও আত্মসাতের। মোবাইল টিপু ও রোমানের নেতৃত্বেই রামপুরার ওয়াবদা রোড, বাগিচার টেক ও ওমর আলী লেনে প্রকাশ্যে চাঁদাবাজি হয় বলে অভিযোগ রয়েছে। এই রোমান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার আপন ফুপু হাসিনা আলম বেবি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী। তার এই ক্ষমতাধর ফুপুর সুবাদে আওয়ামী লীগের শাসনামলে একটি মামলাও রোমানকে স্পর্শ করতে পারেনি। ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেলেও তার একাধিক বাসাবাড়ির দেখভালের দায়িত্ব এখন রোমানের ঘাড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোবাইল টিপু ও রোমান গ্রুপের লোকজন নিয়মিত এই চাঁদাবাজি করে আসছে রামপুরা এলাকায়। এই এলাকায় চলে প্রকাশ্যে জুয়া, মাদক সেবন ও মাদকের কেনাবেচা। দোকান, সিএনজি থেকে তোলা হয় নিয়মিত চাঁদা, আর চাঁদা না দিলেই শুরু করা হয় মারধর ও ভাঙচুর। ওই এলাকায় গাড়ি চালানোর পর আমার প্রতিদিন টাকা দিতে হবে করে, নাহলে গাড়ি চালাইতে দেবো না। এই কারণে আমাদের মারধর করলো, আমার ছোট ভাইয়েরও মারছে। আওয়ামী লীগ থাকা অবস্থায় যেমন চুরি, চিন্তায় এবং কি ব্যাপকভাবে আপনার মাদক এগুলো চলাফেরা যেমন ছিল, বর্তমান সেম একই কোয়ালিটি আর কি, বর্তমান আরও বেশি। চাইনিজ কুড়াল ছিল, তারপরে চাবাটি ছিল, আরও অনেক লাঠি। আমার এখানে মাথায় সেলাই পড়ছে, এখানে সেলাই পড়ছে পায়ে, তারপর পিঠে ৫ জায়গায় আমার ক্ষত হয়েছে। মোবাইল টিপুর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দাবি করেছেন যে ভুয়া মামলার বাদী মোজাউলকে তিনি চিনেন না। এটা সম্পর্কে তো আমি ওইভাবে জানি না ওরা কেন দিছে বা কি, কিন্তু আমি তো এটা বুঝতেছি না যেটা কিভাবে দিল বা কি, কারণ আমি তো জুলাই আন্দোলনে আমরা মাঠে ছিলাম। ২০২০ থেকে তো আমি সভাপতি হিসাবে আছি ২২ নম্বর ওয়ার্ড বিএনপি। তা আমার নামে মামলা কিভাবে হয়? মোজাহারুলের তো আমি ওইভাবে চিনি না। আর মোজাহারুল তো আমি যতটুকু শুনছি ও একটা মামলার বাদী হয়েছে। এটা তো যে ভিকটিমের যে ওয়াইফ আছে, আলামিনের যে ওয়াইফের মামার হইতেছে আপন মামার শ্বশুর মোজাহারুল। ওটা তো ওদের আত্মীয় স্বজন, ওরা ওইটা কিভাবে করছে ওরা এটা তো আমি বলতে পারি না। তো আমি শুনছি যে মোজাহারুলের বা আমি জানি যে মোজাহারুলের একদম হাতে জেলখানার একটা মামলা। তবে মোজাহারুলের সঙ্গে তার একাধিক ছবি দেখা গেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে, কিছু অসাধু চক্র এসব কাজে যুক্ত হতে পারে। আমরা এই বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা দেখছি। কেউ কিছু কিছু অসাধু মহল তো থাকে, লোকজন থাকে, তারা নিজেদের স্বার্থে, কায়েমি স্বার্থে অনেক সময় দলের লোকজনের নামও তারা সেখানে দিয়েছে, যারা অত্যন্ত নিরীহ এবং খুবই ভদ্রলোক। শহীদ আলামিনের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনার বিষয়ে আইনি সহায়তা করা হবে বলেও জানিয়েছে জুলাই ফাউন্ডেশন। তাদেরকে আবার আমাদের অ্যাপ্রোচ করতে বলেন আমাদের কাছে, আমরা সহায়তা করব অ্যাপ্লাই করতে, প্লাস হচ্ছে আমাদের লিগ্যাল টিম তাদেরকে সাপোর্ট দিবে। রামপুরা এলাকায় আধিপত্য বিস্তার করতে বিএনপির এসব নেতারা যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা দলের জন্য শোভনীয় নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।